কারণে যিনি আমাদের জন্য সহজ করে দিয়েছেন মাসলাম আছে ইমাম আবু হানিফা। তিনি কোটিপতি ছিলেন, অনেক বড় ধনী ব্যক্তি ছিলেন। তো ওই ইমামে আবু হানিফা দেখতেছেন বাজারে একটা ছেলে কাজ করে, টোকাইয়ের কাজ, কাগজ উঠায় বিক্রয় করে, সুইপারের কাজ করে। তৎকালীন যুগের হিসাবে সামান্য কিছু দিরহাম পেত। ইমাম আবু হানিফার ওই ছেলেটার প্রতি চোখ পড়ছে যে ছেলেটা অসহায় গরিব, টোকায়, কিন্তু ইমাম আবু হানিফা ভাবছে না এই ছেলেটা দিয়ে কাজ হবে। তো ইমাম আবু হানিফা ওনাকে ওই ছেলেটাকে প্রতিদিন ক্লাসে নিয়ে আসতো। আর ইমাম আবু হানিফার ক্লাসে বসতে হলে সর্বনিম্ন যোগ্যতা লাগে কোরআনে হাফেজ, অর্থ সহকারে, তাফসীর সহকারে, বালাগাত সহকারে, আরো যা যা দরকার 11টা এলিম নিয়ে ইমাম আবু হানিফার দর্শে বসতে হইতো। এত বড় যোগ্যতা থাকতে হয়। তখন ইমাম আবু হানিফা ওই ছেলেকে ডাকছে, তুমি আশেপাশে পড়ো। 2-3 দিন আসা যাওয়া করার পরে মা রাগ হয়ে গেছে, আরে হুজুর আপনি আমার ছেলেটাকে নিয়ে যান, এই তো আমি এই ছেলে 10 আনা 20 আনা কামাই দেয়, এটা দিয়ে আমি খাই। 5 তো মাসে কত লাগে? তা আমার মাসে কোনভাবে একটা হিসাব দিছে 10 দিরহাম লাগে। প্রত্যেক মাসে আপনি আমার থেকে 10 দিরহাম নিয়ে যাবেন, আর ছেলেটা আমাকে নেবেন। সেটা কি আমাকে নেবেন। ওই ছেলের প্রতি মেহনত করেছে, মেহনত করার কারণে ছেলে এমন হয়েছে। আর আজকে আমাদের পুরো বিশ্বের যে বিচার বিভাগ পরিচালিত হয়েছে ওই ছেলের অনুমোদিত হয়েছে। তিনি যে মাসায় লেগে দিয়েছেন সেখান থেকে তৈরি হয়ে মুসলিম বিশ্বগুলো বিচার বিভাগ পরিচালনা করতেছেন। আর তিনি হলেন ইমামে আবু ইউসুফ। তিনি কে? ইমামে আবু ইউসুফ। ছোট্ট ছেলে অনেক বড় হয়ে গেছে। তা আপনার এখানে ছোট্ট ছেলে আছে, আপনার মনটাকে বড় করেন। আপনি কথা পাইবেন না দিয়ে ক্লাস পড়াইয়া আমাদের এই অঞ্চলের নীতি ঢাকা পাঠাই দিব, বিদেশ পাঠাই দিব, কাজ করাবো, অটো একটা কিনে দিব। আল্লাহ হচ্ছে পড়ায় নাচ গেলে যায়। দিলকে বড় করেন, আকাশের মতো দিলকে বড় করেন, যে না আমার এই ছেলেই যুগ শ্রেষ্ঠ আলেম হবে। তবে শর্ত হলো প্রতিদিন আপনার ছেলেদের মধ্যে পড়ে থাকতে হবে। অতক্ষণ পর্যন্ত আপনার ছেলে ছাত্রের কাতারে আসবে না, মানুষের কাতারে আসবে না, তলেবের ইলমের কাতারে আসবে না, যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর কাছে না কাঁদেন। এই জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলতে হবে। আল্লাহর কাছে যদি চোখের পানি ফেলেন ইনশাআল্লাহ আপনার ছেলেই বড় আলেম হবে ইনশাআল্লাহ। আমাদের এই অঞ্চলের বীজ ভালো, কি ভালো? বীজ ভালো। এখান থেকে মেধাবী ছাত্ররা পুরো বিশ্বের বিভিন্ন জায়গায় খেলাধুলা করতেছে। কথা বুঝতে পেরেছেন? তো এই জন্য সম্মানিত হাজিরিন, অভিভাবক যারা আছেন আপনারা আল্লাহর কাছে কান্নাকাটি করেন। অনেক কাজের যে আল্লাহ ছেড়ে দিয়েছি কবুল করবেন আপনি। আরেকটি বিষয় হলো এই মাদ্রাসায় যারা আসাতিজা কেরাম আছে, আমরা অনেক সময় দেখা যায় ছেলেকে একটা বাড়ি দিয়েছে রাগ হয়ে যায়, 2টা বাড়ি দিতে হুজুর আপনি আমার ছেলেকে মারছেন কেন? মনে রাখবেন আপনার ছেলের প্রতি আপনার চেয়ে বেশি একজন উস্তাদের দরদ বেশি। এখানে যারা আছে সবাই বড় বড় প্রতিষ্ঠানের উস্তাদ। আমরা ছাত্রদের প্রতি যেরকম দরদ, আপনি তো শুধু এতটুকু দরদ আমার ছেলেরা যাতে কষ্ট না পায়। সব অভিভাবক এই কথাই বলে যে হুজুর যাতে খানাটা ঠিক করে খায়, গোসলটা ঠিক করে করে, একটু ঘুমাই কিনা দেখে। আপনার টার্গেট 3টা, খানা, ঘুম, গোসল। আর আমাদের টার্গেট হলো না ওর খানা, ঘুম, গোসলের সাথে সাথে একে আমরা যুগ শ্রেষ্ঠ আলেমের দিন বানাবো। ওর জন্য আমরা তাহাজ্জুদে কাঁদি, আমরা নামাজের পরে কাঁদি, দোয়ার মধ্যে কাঁদি, শুক্রবারে কাঁদি, ফজর পরে সূরা ইয়াসিনের খতম হয় সেখানে কাঁদি। তো এত বড় ফিকির থাকা সত্ত্বেও মাঝে মধ্যে যদি ওস্তাদরা 2-1টা বাড়ি দেয়, একটু শাসন করে, আপনি ওস্তাদকে কিভাবে বলবেন? বলে আপনি যেভাবে মন চান আমার ছাত্রকে দেখেন, আপনাকে আমি দিয়ে দিচ্ছি, এটা আমার সন্তান নয়, এটা আপনার সন্তান। আগের যুগের অভিভাবকরা বলতো ওস্তাদ ছাত্র হাতে তুলে দিয়ে গেলাম। আর এখনের যুগের অভিভাবকরা একটু মার দিলে ওস্তাদের ঠেক দেয়, ওস্তাদের প্রতি গরম হয়ে যায়, ছাত্র নিয়ে যায়। এগুলো কোনো সুন্দর না। আপনি দিয়ে দেন ওস্তাদের কাছে আমার এই ছাত্রকে কিভাবে বানাইতে হবে। আটার খামিরা অনেক ভাবে হাত দিয়ে মলে কি বলে না, পরিশেষে সুন্দর রুটি বানায়। যেই আটার খামিরা ভালো হবে না ওই রুটি কোনো অবস্থাতে সুন্দর হবে না। তো ছাত্রদের খামিরা ওস্তাদ আজকে মারছে কালকে আদর করবে, আজকে মারছে কালকে চকলেট দিবে, তাকে এরকম ভাবে কলা কৌশলে পড়া আদায় করবে। ওস্তাদের উপরে ছেড়ে দেন। আপনার দায়িত্ব কি মাদ্রাসার সাথে, ওস্তাদদের সাথে, মাদ্রাসার আনুষঙ্গিক যারা আছে এদের সাথে সুন্দর ব্যবহার করা, ভালো ব্যবহার করা। এই কয়েকটা কথা যদি আমরা মানতে পারি আল্লাহ তাআলা ইনশাআল্লাহ
আমাদের সুযোগ করে দিবে এই প্রতিষ্ঠানের উন্নতির যে ধারাবাহিকতা চলতেছে। আলহামদুলিল্লাহ, যারা যিনি পরিচালক আগে ছিলেন উনিও ভালো ছিলেন, এখন যাদের হাতে দায়িত্ব আসছে এটা আমি মনে করি আপনাদের জন্য এক সৌভাগ্য। বলেন আলহামদুলিল্লাহ। সঠিক ওলামায়ে কেরাম আপনারা পাইছেন, ওনাদের